এখন তো পারো কিনা সবকিছু? না স্যার, থাক, আমার একটুকে হবে। পারবা তুমি, এখন চাইলে আমাকে মিউট করে দিতে পারবা, সবকিছু পারবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা শুরু করতেছি। আমাদের মূলত এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করতে হবে। সফটওয়্যার এটা, এই সফটওয়্যারটাকে আমাদের ইনস্টল করতে হবে। কিভাবে করতে হবে? আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে। আপনারা যারা লোকাল হোস্টে কাজ করতেছেন তারাও পারবেন সেম ওয়েতে, অর্থাৎ সবকিছু সেম। যারা লোকাল হোস্টে আছেন সমস্যা নেই, লোকাল হোস্টের ড্যাশবোর্ডে চলে যাবেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। কি ছিল, কার কি মনে আছে? ব্যাচ কত জানি ছিল এটা, সেটা আপনি পেড নেই। ও মাই গড, লগইনে নিয়ে গেছে। কোথায় পাবো পাসওয়ার্ড? আছে মনে হয়, দেখি। একদম এই, কি ইনস্টল করছিলাম মনে নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি একটু শুরু করি পরবর্তী। ওকে, আমি প্রথম থেকে শুরু করতেছি, আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। কিছু করার নেই, সিপানি। আপনার যদি আনইনস্টল থাকে, অর্থাৎ ইনস্টল না থাকে, তাহলে ওই লোকাল হোস্ট ইনস্টল করে ফেলবেন। আর যাদের ড্যাশবোর্ড আছে তারা তো, যাদের সি প্যানেল আছে তারা সি প্যানেলে করবেন। অফিসিয়াল। এই তো জানালা ঘুরে গেছে।
ওকে, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে আপনাদের জন্য। যেখানে আমরা প্লাগইন ইনস্টল করব, এলিমেন্টর নামের যে প্লাগইনটা আছে, স্টক এলিমেন্টর প্লাগইন। go to choose স্টেপগুলো আমার মনে আছে, তো তাই জাস্ট লিখে ফেললাম। সেম ওয়েতেই। ওকে, আচ্ছা একটু বুঝছেন কেউ বলুন। আমি তো কিছুই করিনি, বুঝারই কথা। ওকে, বুঝলে ঠিক আছে, আমি তাহলে মুভ করছি। আমি যাচ্ছি প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ, এই যে এখানে বাম পাশে প্লাগইনস, প্লাগইনস থেকে অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে আপলোড প্লাগইন, চুজ ফাইল। আমার প্লাগইনটা আছে এখানে ডাউনলোডের মধ্যে আছে। সো যেটা করতে হবে, আপনারা এরকম দুইটা ফোল্ডার পাবেন, এটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে প্রো। সো একটা বিষয় হচ্ছে আপনারা ফ্রি এখানেও পাবেন ওয়ার্ডপ্রেসের এখানে, বাট এখান থেকে করবেন না। আপনারা এখান থেকে যেটা দেওয়া আছে এই যে ফার্স্ট এলিমেন্টর, এটাকেই প্রথমে কি করবেন, ফার্স্ট যেহেতু বলছে এটাকে আমি ফার্স্ট ওপেন দিচ্ছি, ইনস্টল করতেছি। ফার্স্টটাই হচ্ছে ফ্রি। আমরা ওয়েট করব, আমরা এদিকে লোডিং হচ্ছে, কিন্তু এখানে দেখুন এদিকে আপলোডিং হচ্ছে, দেখা যাচ্ছে দেখুন নিচে একেবারে এই কোনায় একটা মাউস দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে এখানে দেখুন আপলোডিং 71% দেখা যায়। ওকে, এই যে সাকসেসফুলি হয়েছে, আমরা অ্যাক্টিভেট দিলাম। ওকে, এই পর্বে কাজটা শেষ, কিন্তু এখানে লেখা আসছে গো প্রো, মানে প্রফেশনালটা ইনস্টল করতে বলতেছে। সো আমরা প্রফেশনালটাও ইনস্টল করবো এখন। এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ, আপলোড প্লাগইনস, চুজ ফাইল। এই যে সেকেন্ড যেটা এলিমেন্টর প্রো আছে এটাকে আমরা ওপেন করব, ইনস্টল। আমার কথা কি সবাই বুঝতে পারছেন, নাকি আমি বলে যাচ্ছি সবাই নাই কেউ? আচ্ছা, এটাও আমি অ্যাক্টিভেট করব। আজকের ক্লাস কিন্তু মিস করা কিন্তু ঝামেলা, তাই আমি খুব বেশি টানবো না, জাস্ট একটু করে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আমি যাব হচ্ছে পেজেস, পেজেস থেকে অ্যাড নিউ।
এই পেজেসের মধ্যে কি থাকবে, আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু পেজের সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা ওয়েবসাইটে হোম পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, এগুলো সবগুলো হচ্ছে এই পেজেস সেকশন থেকে তৈরি করতে হয়। তো আমি এখান থেকে অ্যাড নিউ দিব। অ্যাড নিউ দেওয়ার পরে তাতে আমরা একটা পেজ রেডি করতেছি যেটা ডিজাইন করবো এলিমেন্টর দিয়ে। ওকে, আমাদের এখানে এরকম একটা অপশন আসবে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে। আমি এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে যে এখানে টাইটেলের মধ্যে বলবো যে ফর এক্সাম্পল হোম পেজ, হোম বা হোম লিখলাম বা হোম পেজ লিখতে পারি। লেখার পরে আমি আর কিছু করব না, জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করব। আরেকবার পাবলিশ করতে বলবে, আবার পাবলিশ করব। এরপর আমি এখান থেকে যেটা করব, আমার পেজটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। লোডিং হচ্ছে, আমরা ওয়েট করব। ওকে, নাইস। আমরা এখানে যারা আছেন তারা যদি আসলে অ্যাক্টিভ থাকেন আমাকে একটু বলেন আপনারা, আমি এতক্ষণ যে যা বললাম সবকিছু শুনতে পাইছেন কি পান নাই? বাকিরা কোথায়? আর কেউ? রেসপন্স করতে হবে, না হয়তো আমি মনে করবো আপনারা বুঝতেছেন না যে চারজন পেলাম, শুধু 10 জন আছে, 4 জন, বাকিরা স্টপ। তো প্রশ্নে ঝামেলায় পড়লে পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এখানে না বুঝলে। ওকে, আচ্ছা আমরা এখানে আমরা পুরো পেজটা কিন্তু একটু অগোছালো মনে হচ্ছে। সো আমরা যদি শূন্য থেকে একটা পেজ ডিজাইন করতে চাই, আমরা একটা কাজ করব। এখানে এগুলো দেখতে কিন্তু একটু বিশ্রী মনে হচ্ছে, সুন্দর লাগছে না বিষয়গুলো। আমি টোটালি একটা যদি খালি পেজ চাই যেটাতে আমি এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, তাহলে আমাকে একটু এখানে সেটিং এ যাইতে হবে। এই যে সেটিং, সেটিং থেকে আরেকটা বিষয়, একটু আগে কিন্তু এখানে একটা বিষয় আসছিল নিচে ফুটারে, কানেক্ট এন্ড অ্যাক্টিভেট এরকম লেখা আসলে জাস্ট এখানে ক্লোজ করে দিবেন। পাশে ডান পাশে ক্লোজ দেওয়ার জন্য একটা ক্রস চিহ্ন থাকবে, এটা দিয়ে ক্লোজ করে দিবেন। তো আমরা সেটিং এ গেলাম, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি পেজ লেআউট ডিফল্ট। ডিফল্ট থেকে আমরা করে দিব এলিমেন্টর ক্যানভাস। আমরা করার পরে সাথে সাথে পেজটা লোড হবে। আমরা এখন দেখতে পাচ্ছি উপরে আর কিছু নাই, নিচেও কিছু নাই, মাঝখানে শুধু আছে দুইটা সেকশন কাজ করার জন্য, আমরা ডিজাইন করার জন্য। সো এখন আপডেট দিই। ওকে, এখন এইটুক কে কে বুঝেন নাই বা কে কে বুঝছেন বলেন। বুঝছেন? গুড। রানা, তারপর রানা তো অ্যাক্টিভ, এদিকে অলিউর রহমান। তারপর মোয়াজ মাহিরও মোটামুটি অ্যাক্টিভ। আর কেউ নেই? ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় উইজেট। প্রত্যেকটা উইজেটের কাজ কিন্তু ফিক্সড। ওকে, ইমেজের কাজ ইমেজ আপলোড করবে, তারপর ভিডিওর কাজ ভিডিও শো করবে, এক একটা কাজ এক এক রকম। সো এগুলোকে বলা হয় কি, এক একটা উইজেট। তো বেসিক উইজেট কয়টা আছে নামগুলো মুখস্থ করবেন আজকে সবাই। ইনার সেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, এভাবে যতটুকু আছে আইকন পর্যন্ত। এরপর হচ্ছে যে আমরা যে প্রো প্লাগইনটা ইনস্টল দিছি, প্রো এর মধ্যে কি কি ফিচার আছে দেখেন। পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, তারপর ম্যানুস,
এই ব্যাপারগুলো আছে। জেনারেলের মধ্যে কি আছে? ইমেজ বক্স, আইকন বক্স, স্টার রেটিং, ইমেজ ক্যারোসেল, বেসিক গ্যালারি, এগুলো দেখবেন। যে সাইটের মধ্যে কি আছে? সাইট লোগো। তবে নামগুলো একটু জাস্ট মনে রাখবেন। আচ্ছা, আমরা কি করব? এতগুলো দেখবো না, আমরা দেখবো শুধু, দেখেন প্রোতে কি আছে। প্রোতে আছে পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম, লগ ইন, স্লাইডস, যতটুকু আছে প্রো পর্যন্ত, জেনারেলে যাব না, এতটুকু পর্যন্ত। তারপর ফ্রিতে কি আছে? বেসিক মানে ফ্রি, ফ্রিতে আছে এই আইকন পর্যন্ত, এগুলো। তো আমরা আজকে কি করব? মূলত আমরা আজকে ডিজাইন করব কিভাবে, এখান থেকে একটা সেকশন নিব, যে প্লাস, প্লাসে ক্লিক করব। আচ্ছা, এখানে যা বুঝালাম উইজেটের ব্যাপারগুলো বুঝছেন কিনা বলেন? রানা, তারপর মুয়াজ, ইউসুফ, তারপর হলিউড নাই। ওকে, আচ্ছা। সো আমরা এখন এখান থেকে আমি মনে হয় মুভ না করলে ভালো হবে, নাকি ইভানও তো নাই দেখতেছি। স্যার আসি তো। আচ্ছা, আপনি থাকলে হচ্ছে মোটামুটি রেকর্ড হবে ভিডিও, ঠিক আছে? জি স্যার আমি আছি, আমি আমি মিউট করে রাখছি স্যার। ঠিক আছে, গুড গুড। আপনি থাকলে ভিডিওটা যদি হয় তাহলে অন্তত অন্যরা কি করতে পারবে, কভার করে নিতে পারবে। আচ্ছা, সো আমি আচ্ছা এখান স্যার থেকে, তাহলে। হ্যাঁ জি স্যার। বলো, না কিছু স্যার, বলবা ইভান? না স্যার, তাও বলতেছিলাম যে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে নক করতে পারবে। অবশ্যই, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলোকে উইজেট বলে। সো আমরা হ্যালো, এটা আমি রানা। মেসেঞ্জার একজন নক দিচ্ছে, উনি পারমিশন চাচ্ছে ক্লাসে ইন করার জন্য। উনি মানে ক্লাসে জয়েন করতে পারছে না মেসেঞ্জারে আমাদের গ্রুপে। তাহলে আপনারা হেল্প করতে হবে না? আপনারা হেল্প করে ওনাকে পারমিশন দিয়ে দিতে বলেন। যে এখানে তো উনি জয়েন দিতে চাচ্ছেন না, জয়েন দিতে না চাইলে আমি কিভাবে ওনাকে অ্যাড করবো এখানে? সে এখানে তো এটা নাই। হ্যাঁ, উনি তো এখানে নাই, উনি মেসেঞ্জার আমাদের গ্রুপ মেসেঞ্জার লিখছে যে উনি পাচ্ছে না। ওনার নামটা হচ্ছে এমডি সাহিদ সাহেব আচ্ছা, শিয়াব এখানে শিয়াব। যে শিওর ভাইয়া না ক্লাসে ঢুকতে পারমিশন দরকার, এমডি ওনাকে আবার শিয়াব। লিপ নিয়ে লগ ইন করতে বলেন, লিপ নিয়ে আবার জয়েন দিতে বলেন। আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে এই, স্যার আমি দিয়ে দিছি অ্যাডমিট। আপনি আমাকে ইয়া করেন আগে, ওই শেয়ারের অপশন দেন, শেয়ার করে দিন। শেয়ার করতে পারতেছেন, দেখছেন? স্যার আপনাকে এটা হোস্ট করে দিলাম। এটা কেমনে করে স্যার? স্যার আমি আপনাকে হোস্ট দিয়ে দিই আবার। হ্যাঁ, হোস্ট দিয়ে দিন। দিলেই হবে, পারমিশন দিয়ে দিলেই হবে। যে শেয়ার স্ক্রিনের পাশে পারমিশন দেওয়ার অপশন আছে, শেয়ার স্ক্রিনের পাশে মাল্টিপল পার্টিসিপেন্ট অপশন আছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? আচ্ছা, আমি দেখাচ্ছি যে এখান থেকে কি করতে হবে আমাকে। একটা সেকশন নিতে হবে ওয়েবসাইট ডিজাইনের জন্য। আমি একটা সেকশন নিচ্ছি। সেকশন নিয়ে এখানে সেকশনগুলো অনেক ভাগে বিভক্ত। তো আপনি যে সেকশনটা নেবেন ওই সেকশনটা কয় ভাগে ভাগ করবেন? যে আমি এক ভাগে ভাগ করতে, ফর এক্সাম্পল জাস্ট একটা সেকশন নিলাম, এই যে এখানে চলে আসছে, প্লাস চিহ্ন আসছে। তো এখান থেকে আমি কি করব, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করব, অথবা প্লাস চিহ্নতে ক্লিক করব। আমি দুইভাবে দেখাচ্ছি। করার পরে আমি যাচ্ছি এখানে একটা আমি টেক্সট দিব, আমার নাম লিখবো এখানে। তাহলে এই যে হেডিং আছে না, হেডিংটা টান দিব, টেনে এখানে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে অ্যাড ইওর হেডিং। তাহলে আমি এইখানে ক্লিক করবো, এই যে টাইটেল চলে আসছে, এখানে লিখবো আমি ইভন চৌধুরী, ইভন চৌধুরী লিখলাম। এবার আমি চাচ্ছি এই লেখাটা সেন্টারে পাঠাবো, এই যে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার। ক্লিয়ার? কেউ কিছু বলে না, ক্লিয়ার কিনা? না, স্টপ সবাই। ওকে, আচ্ছা, ক্লিয়ার বলছেন অনেকে। ওকে,
এখন আমি এই লেখাটাকে স্টাইল করব। স্টাইল করার জন্য আমি যাব স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে আমি এখানে যে টেক্সট কালার আছে, টেক্সট কালারে ক্লিক করব। ক্লিক করে আমি যাচ্ছি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব, যে টেনে কালার একটা দিয়ে দিলাম হোয়াইট, অথবা এখানে ফিক্সড কালার আছে, আমি ফিক্সড কালার দিয়ে দিতে পারি। দিলাম, দেওয়ার পরে আমি এই কালারের উপর ক্লিক করি, চলে গেছে অপশনটা। এরপর আমি যাব টাইপোগ্রাফি। যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে প্রত্যেকটা ফন্টের একটা নাম থাকে, অর্থাৎ ফ্যামিলি থাকে, যেটাকে ফ্যামিলি বলছে। এক এক ফন্টের এক এক নাম। আমি এখানে ডিফল্ট থেকে একটা নাম দেই, অনেকগুলো ফন্টের স্টাইল আছে। আমি যদি হেলভেটিসা দেই, চেঞ্জটা উপলব্ধি হচ্ছে না, আমি উল্টাপাল্টা একটা দিই, তাহলে বুঝতে পারবো। যে এইটা দিই, ঠিক আছে। এগুলো হচ্ছে ফন্টের ফ্যামিলি, অর্থাৎ ফন্টের নাম। আমি এখান থেকে এটা দিলাম আলফা অথবা অ্যালাইস, এটা দিলাম। দেওয়ার পরে এখন আমাকে অনেক সময় বলে যে সাইজ দিতে হবে, ফন্টের সাইজ। ফন্টের সাইজটা কেমন হবে? আমি ফন্টের সাইজ দিচ্ছি মনে করেন 40। ওকে, 40 দেওয়ার পর অবশ্যই এখান থেকে পিক্সেল করে দিতে হবে, যে পিক্সেল। তো আমি 40 অথবা 45 দিলাম। ওকে, হচ্ছে ওয়েট, এটা কতটুক স্বাস্থ্যবান হবে। এই যে এখান থেকে 300, তারপরে ইচ্ছা মতো দিবেন। আমি 700 দিলাম, একটু স্বাস্থ্যবান হয়েছে যে ক্যারেক্টারগুলো। হচ্ছে ট্রান্সফর্ম, কি হবে এটা? সবগুলোই বড় হাতের হবে, এই যে সবগুলো বড় হাতের। লোয়ার কেস বা ক্যাপিটালাইজ, লোয়ার কেস সবগুলো ছোট হাতের। আমি ক্যাপিটালাইজ করে দিলাম প্রত্যেকটা ওয়ার্ড, এর প্রথম অক্ষর বড় হাতের। স্টাইলটা কেমন হবে? স্টাইলটা হবে ইটালিক, এই যে একটু বাড়। ডেকোরেশন কি হবে? উপরে কি কোনো নিচে কোনো আন্ডারলাইন থাকবে কিনা, নাকি উপরে থাকবে? এই যে উপরে হয়ে গেছে। ওকে, অথবা মাঝখানে একটা দাগ থাকবে কিনা, এটা দিবে। বললাম ডিফল্ট থাকবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে লাইন হাইট আছে। লাইন হাইটটা বুঝতে পারবেন এখানে যখন একাধিক লাইন থাকবে তখন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস নেবে। ওকে, প্রত্যেকটা লাইনের মাঝখানে কতটুকু স্পেস নেবে। ওকে, এটা আমরা এখন হাত দিচ্ছি না। লেটার স্পেসিং, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা অক্ষরের মধ্যে কতটুকু স্পেস নেবে। আমরা একটু টান দিয়ে দেখাই, দেখছেন প্রত্যেকটা অক্ষরের মধ্যে অনেক স্পেস নিয়ে নিছে। ই এর পরে অনেক স্পেস, ভি এর পরে অনেক স্পেস। ওকে, সো আমরা আরো বেশিও নিতে পারি এখান থেকে। আমরা এটাকে একটু ছোট করে দেই। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড হচ্ছে কি একেবারে এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেওয়া, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ও যতটুকু ফিক্স করছে ততটুকু। ক্লিয়ার? এরপর আমি আপডেট দিব। একটু পর্যন্ত টোটাল স্টাইল ফরম্যাটের মধ্যে কি কি বুঝেন না আমাকে একটু বলেন, একটু বুঝছেন কিনা। কোশ্চেন, সেটা হলো সাইজের মধ্যে যে পিক্সেল সিলেক্ট করেছে, অন্য দুটো অপশন পিক্সেল দিলাম, না করলে কোনো প্রবলেম নাই। মানে পার্থক্যটা কি বলা যায়, যে পিক্সেলের মধ্যে পার্থক্য কি, বা অন্যান্য যে অপশন ছিল না ওটার মধ্যে অবশ্যই 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 পিক্সেল এবং ইএম এর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে। ইএমটা একটু দেই, জি জি, দেখেন ইএম এর সাইজটা কিন্তু এটার চেয়ে একটু বড়। দেখেন পিক্সেল একরকম কিন্তু ইএম আরেক রকম। দেখেন আমি ইএম দিয়ে যদি এখানে দেই যে 40 পিক্সেল, দেখেন এটা হচ্ছে ইএম এর সাইজ। ক্লিয়ার? জি ভাইয়া, কিন্তু পিক্সেলের সাইজ হচ্ছে কি 40 দিলে দেখেন 40 হচ্ছে এটা। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, থ্যাংক ইউ। কি বুঝছেন নাকি বুঝেন না কোনো? ইয়েস অর নো? ওকে, ক্লিয়ার। নো হলে আবার বলেন, আমি আবার বুঝিয়ে দিব। যে সাইজের একটা ব্যাপার থাকে, যে কেউ যদি ইএম দিয়ে দেয় তখন কিন্তু ঝামেলা হয়ে যায়, যে ইএম তো আর নর্মাল ইএম না, ইএম মানে বিশাল সাইজ। এটা ইএমও ইউজ করতে হবে একটা সময় গিয়ে। যখন আপনারা কাস্টমারের সাইট ডিজাইন করবেন তখন কাস্টমারের সাইট থেকে তার, সে যেমন ধরেন একটা স্যাম্পল দিয়ে দিল যে আমাকে ইভেলির মতো একটা সাইট বানিয়ে দিতে হবে। এখন ইভেলিতে যেমন ধরেন প্রত্যেকটাতে ইএম ইউজ করছে, পিক্সেল ইউজ করে নাই, তাহলে ওই ইএম মনে করেন 10 ইএম 11 ইএম দিল, তাহলে ওখান থেকে কপি করে করে পেস্ট করতে হবে এখানে।
বুঝছেন কিনা এই মুয়াজ? ওকে, নাইস। আচ্ছা, এখন হচ্ছে টেক্সট শ্যাডো। জাস্ট ক্লিক করি, দেখেন টেক্সট একটা শ্যাডো পড়ে গেছে এখানে। আমি এটাকে কন্ট্রোল করতে পারি, এখান থেকে বাড়িয়ে দিতে পারি, ওকে, এখান থেকে কমায় দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। তো এটা সাধারণত টেক্সটের নিচে দেওয়া হয়, একটু টেনে টুনে দেখবেন আপনারা কিভাবে কি হয়। এটা হরাইজন্টাল, এদিকে বাম ডানে যাবে, আর এটা হচ্ছে উপরের নিচে, কোথায় দিবেন উপরের নিচে। আমরা টেক্সটের নিচে নিয়ে গেলাম, এদিকে হরাইজন্টাল এই বরাবর নিয়ে আসলাম। এটা ব্লোর, কতটুকু ব্লোর হবে, অর্থাৎ হারিয়ে যাবে কতটুকু গেলে। এখানে এখন নিচে ইভান চৌধুরী দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি নিচের ইভান চৌধুরীটাকে হারিয়ে দিব, আস্তে আস্তে ব্লোর দিব। দেওয়ার পরে ব্লোরটা একটু কমাই দেই। ওকে, এবার এটাকে একটু এদিকে আনি, এটাকে আরেকটু এদিকে নিচে নিচে নামাই, ব্লোরটাকে আরেকটু বাড়িয়ে দেই। ক্লিয়ার? ওকে, নাইস। তো কাজ শেষ। আমি একটা দিয়ে অনেক কাজ শেষ করে দিচ্ছি, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। আচ্ছা, এরপর হচ্ছে ব্ল্যান্ড মোড। ব্ল্যান্ড মোড, এই কাজগুলো মূলত অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো যখন কাজ করবেন আস্তে আস্তে তখন বুঝতে পারবেন এগুলোর কাজ কি। এখানে কিন্তু এগুলো অ্যাপ্লাই করা হবে না, অ্যাপ্লাই করা যাবে না, টেক্সট তো ওই জন্য। আচ্ছা, আমরা একটু দেখলাম, দেখার পরে এখানে একটা অপশন আছে H2, এটাকে আমি H3 করে দিলে অটো একটু ছোট হয়ে যাবে। এটা H4 করে দিলে আরো ছোট, H5 করে দিলে আরো ছোট, H1 করে দিলে একেবারে বড়। ওকে, এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, যে এই সেকশনের কাজ শেষ মনে করো। এখন আমি যেটা করব, আরেকটা সেকশন নিব, সেকশন থেকে ওটাকে আমি দুই ভাগে ভাগ করব, তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল। ওকে, এখন মেইন যেটা সেকশন, এই যে এইটা, এই যে দেখা যাচ্ছে, আবার এখানে গেলে দেখো এদিকে একটা অপশন দেখা যাচ্ছে, এখানেও একটা অপশন দেখা যাচ্ছে। আমি চাচ্ছি এই দুইটা সেকশনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তার মানে এটা একটা সেকশন, এটা একটা সেকশন। সাইজ এন্ড HTML ট্যাগ দুটোই সেম কাজ করলো না? না, দুটো সেম কাজ করে নাই ভাইয়া। HTML ট্যাগ যদি বুঝে থাকেন আপনি, তাহলে HTML ট্যাগের একটা নির্দিষ্ট সাইজ থাকবে, বাট আপনি ওই সাইজ যেখানে গেছেন, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে সাইজ, ওখানে আপনি নিজের মতো করে দিতে পারবেন। কিন্তু ট্যাগের মধ্যে তো একটা নির্দিষ্ট ফিক্সড, যেমন ধরেন H2 দিলে সেখানে 40 পিক্সেল বড় হবে, S2 দিলে সেখানে 45, S3 দিলে সেখানে 50। কিন্তু আপনি সাইজের মধ্য থেকে কি করতে পারেন, 41, 42, 43, 44 এভাবে দিতে পারেন। এটা হচ্ছে পার্থক্য। ওকে, আমরা এখানে কি করব, দুইটা সেকশন আছে, দুইটা সেকশন থেকে এই যে এইখানে ক্লিক করব, মেইন সেকশন। মেইন সেকশন, এটা মেইন সেকশনের এখানে এডিট সেকশনে ক্লিক করে গট ইট দিব, আবার ক্লিক করার পরে এদিকে স্টাইলে যাব, ক্লিক করব কিন্তু, হ্যাঁ, ক্লিক করে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমরা যেটা করব, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যাব ব্যাকগ্রাউন্ড টাইপ, ক্লাসিকে ক্লিক করব, এখানে একটা ইমেজ দিব আমরা, ইমেজে ক্লিক, এখানে কিছু নাই, আমরা আপলোড করব, সিলেক্ট ফাইল, তারপর আমরা একটা ইমেজ দিব আর কি এখান থেকে, মনে করেন আমি এটা দিব, দেওয়ার পরে ওপেন। দেওয়ার পরে আমরা ইনসার্ট মিডিয়া, এটা হলো, কিন্তু লেখাগুলো তো দেখা যাচ্ছে না, এটা ইমেজটা তো হাইট হয়ে গেছে একবার। এটার জন্য আমাদেরকে এখানে পজিশন থেকে, ডিফল্ট থেকে আমরা করে দিব সেন্টার। এই যে সেন্টারে চলে আসছে এখন লেখাগুলো। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এখান থেকে রিপিটটাকে নো রিপিট করে দিব,
সাইজটাকে আমরা করে দিব কভার, যে এখন আরেকটু ভালোভাবে দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটা কাজ করব, এখান থেকে লেআউটে যাব, লেআউট থেকে আমরা যাব হাইট, এই যে হাইট থেকে আমরা বলবো মিনিমাম হাইট লাগবে কত পিক্সেল, 400 আছে অটোমেটিক, আমরা বলবো মিনিমাম হাইট থাকবে 250 পিক্সেল ফর আপডেট। এই বিষয়টা ক্লিয়ার কিনা সবার, আমাকে একটু বলেন। আমাদের কিন্তু বলতে গেলে যদি বেসিক চিন্তা করি, আমাদের মনে করুন যে কারোরই ওয়েব ডিজাইন কোডিং সম্পর্কে আইডিয়া নেই, তারপর আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতেছি কিন্তু উইদাউট এনি কোডিং। আচ্ছা, এটা গেল, ব্যাকগ্রাউন্ড গেল। এখন হচ্ছে যে সেকশনগুলো, এই সেকশনগুলো যেখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, এই সেকশনগুলোকে নিয়ে কাজ করব। কিভাবে কাজ করতে পারি? এই সেকশনগুলোকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমি এই যে এখানে প্লাসে ক্লিক করতে হবে আমাকে, অথবা এখানে ক্লিক করব, না এখানে HTML এ কোডিং এডিট করতে চাইলে আপনার ওয়েবসাইটের রেসপন্সিভ নষ্ট হয়ে যাবে, কারণ এটাও তো একটা ফরম্যাটে তৈরি করা এলিমেন্টরটা, আপনি এডিট করতে পারবেন না, বুঝছেন? আপনি যদি CSS করতে চান তাহলে CSS করার অপশন আছে। ওকে, আচ্ছা এটা গেল। আমি এই সেকশনে কিছু দিব, সেকশনে কিছু দেওয়ার জন্য আমি চাচ্ছি একটা ইমেজ দিব, যেখান থেকে টেনে ইমেজটা এখানে ছেড়ে দিব। ইমেজের অপশন চলে আসছে, এরপর আমি এখানে প্লাস এই যে চুজ ইমেজে ক্লিক করব, তারপরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এরপর এখান থেকে ডাউনলোডে যাই, আমি দেখি কোনো ইমেজ আছে কিনা। এই ইমেজটা নিয়ে না, এটা GIF, আমি এটা নিলাম মনে করি, এটা নিয়ে ওপেন দেব, ইনসার্ট, ওকে আমি এটা পাইলাম। ওকে, তো এখন এই ইমেজটা আমি কিভাবে কাস্টমাইজ করব, এটাকে এডিট করব কিভাবে? এখান থেকে মিডিয়াম লার্জ, একটু মিডিয়াম হয়ে যাবে, এখান থেকে মিডিয়াম 300 বাই 300 ছোট হয়ে গেছে, এখান থেকে যে মিডিয়াম লার্জও করা যাবে। তো আমরা এটাকে নরমালি রাখলাম, যে মিডিয়াম না আমরা লার্জই রাখবো, ডিফল্ট যেটা থাকে সেটা রাখতে পারি। হচ্ছে এটা কোথায় থাকবে, এটা সেন্টারে থাকবে নাকি রাইটে থাকবে সেটা বোঝার জন্য আমরা থাম্বনেল করে দেই ছোট, এরপর এখানে লেফটে চলে যাবে, যে লেফটে চলে আসছে, রাইট, সেন্টার। ওকে, আমরা আবার আগের মতো করে দেই, বুঝে গেছি তো আমরা নাকি? তারপর হচ্ছে ক্যাপশনে কি থাকবে, ক্যাপশনে কাস্টম ক্যাপশন, এই যে কাস্টম ক্যাপশন দিতে বলছে, এন্টার ইউর কি বলে ইমেজ, কি বলে এন্টার ইউর ইমেজ ক্যাপশন। ওকে, আমি লিখতেছি এখানে এটা দেখা যাচ্ছে না, এখানে দেখা যাবে, ওই নিচে ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়ার কারণে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে লিংক, কোন লিংক দিতে চাই আমি এখান থেকে লিংক ধরিয়ে দিতে পারি, আমি হচ্ছে যাবে কোথায়, যে yes :/facebook.com/ এরপর আপডেট। ওকে, ইমেজের কাজটা আমরা বুঝতে পারছি কিনা বলো? এই যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যাচ্ছে না, আমি যদি এখানে একটু ইয়া করে দেখাতে পারতাম, এই যে দেখেন এটাকে কাস্টম ক্যাপশনের কালার কি চেঞ্জ করা পসিবল?
হ্যাঁ অবশ্যই পসিবল। আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইল থেকে এখান থেকে দেখবেন আপনারা, আমি বারবার জিনিসগুলো দেখাতে ইচ্ছে করতেছে না, যে এখানে টেক্সটের অপশন থাকবে, স্টাইল, স্টাইল থেকে ক্যাপশন, এই যে ক্যাপশনের টেক্সটের কালার দিয়ে দিবেন, ঠিক আছে? চেঞ্জ জি করা যাবে, সব এখান থেকে করা যাবে, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করা যাবে। ওকে, যে ক্যাপশনে ক্লিক করলে ওই আগের মতো টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, বুঝছেন কাহিনী? ওকে, আমরা নেক্সট যাচ্ছি এবার। এই যে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমরা কিছু লিখতে চাই। প্রথমে আমি একটা হেডিং টানবো, টেনে ছেড়ে দিলাম। আমি যদি এখানে HTML, আরে ভাই বললাম তো HTML এ কিছু করতে পারবেন না আপনি, বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করবেন? এটা তো একটা বিল্ডার। বুটস্ট্র্যাপ বা অন্য কিছু ইউজ করতে চাইলে আপনাকে আলাদা কোডিং করে করতে হবে। ক্লাসিক করে মনে করা যাবে তাই না ভাই? ম্যানুয়ালি যে সেটিং থেকে ক্লাসিকে ক্লাসিক সিলেক্ট করে তারপর মানে HTML করা যাবে, কোডিং দেওয়া যাবে। আদারওয়াইজ তো কোডিং দেওয়া যাবে, কিন্তু আপনি যে ওয়েবসাইটটা বানাবেন ওই ওয়েবসাইটটা কিন্তু 100% রেসপন্সিভ হয় মতো করে কিন্তু আপনাকে ওয়েবসাইটে কোডিং লিখতে হবে। এখন আপনি মনে করেন লিখলাম আমি HTML দিয়ে একটা নাম, ওটা যদি রেসপন্সিভ না হয় তাহলে কিন্তু আর ডিজাইন করে তো লাভ নাই কষ্ট করে। জি কিন্তু এলিমেন্টর যে আমরা করতেছি এটাতে আমরা যা লিখতেছি সবকিছু রেসপন্সিভ, অটো, বুঝছেন? বিল্ডার ইউজ করলে তো আমার মনে হয় না HTML ইউজ করার প্রয়োজন। কোনো দরকার নাই বিল্ডার ইউজ করতে। আর লেস দেন 1 মিনিট আছে, আর মনে হয় আবার আসতে হবে। আজকে তো দেন ভাই। শেষ করে দিই, কেমন? এখানেই শেষ করে দিই। জি ভাই, এখানে শেষ করে দেন আজকে। ওকে ঠিক আছে, তাহলে ইভান ভিডিওটা রেকর্ড করে রাখিও। অনেকেই কিন্তু ক্লাসে